পালং শাক আলু দিয়ে মাছ রান্নার পর কিছু মাছ আমার অবশিষ্ট ছিল, তো ভাবলাম যে এই মাছগুলোকে একটু ফ্রাই করে ফেলি। আর আমার ছেলে মেয়ে একদমই সবজির মধ্যে দিয়ে আর কি ঝোলের যে মাছটা খেতে পছন্দই করে না, ওদের জন্য আলাদাভাবে আমার মাছ ভাজতে হয়। আর যেহেতু এগুলো আমাদের পুকুরেরই সরপুঁটি মাছ, এই মাছে কিন্তু অনেক কাঁটা থাকে, বাচ্চাদের খেতে গেলেও অসুবিধা হয়, তাই এভাবে ফ্রাই করে দিলে বাচ্চারা কিন্তু অনায়াসেই খেয়ে নিতে পারে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত রান্নার ভিডিও নিয়ে আজকেও আসলাম আপনাদের সামনে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসা পেয়ে। তো মাছগুলোকে ভালোভাবে আমি সব মশলা দিয়ে তো মেখে নিচ্ছিলাম। এখানে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, পেঁয়াজ বাটা, সরিষা বাটা, কাঁচামরিচ বাটা, পরিমাণ মতো একটু জিরা আর পাঁচ মশলার গুঁড়ো, আর সামান্য পরিমাণে কালারের জন্য একটু মরিচের গুঁড়ো দিলাম। যেহেতু আমি কাঁচামরিচ বাটা দিয়েছি, ঝালটা আবার বেশি হয়ে যাবে, এই জন্য কালারের জন্য সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে এই তো সব কিছু ভালোভাবে মাখিয়ে আমি 1 ঘন্টার জন্য নর্মালি রেখে দিয়েছিলাম। কিছুক্ষণ এভাবে রাখার পরে তো দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দর দেখা যাচ্ছে মশলাগুলোর, এবং মশলাগুলো এভাবে মাখিয়ে রাখলে মাছের ভিতরে কিন্তু সুন্দরভাবে মশলাটা প্রবেশ করে। আর মাছগুলোকে কিন্তু আমি 2-3 জায়গায় করে করে মাঝখানে খেঁচে নিয়েছি, যাতে করে মশলাগুলো একটু ভিতরেও ভালোভাবে লেগে যায়। আজকে আমি লোহার কড়াইয়ে ভাজি করব, তো এই জন্য কড়াইটি বসিয়ে দিয়ে ভালোভাবে আগে গরম করে নিয়েছি। নেওয়ার পরে তেলগুলো দিলাম, তেলগুলো একটু গরম করে নেওয়ার পর এই তো আমি মাছগুলোকে দিয়ে দিলাম। আর চুলার আঁচটা একটু কমিয়ে নিয়েছি। হালকা আছে এগুলোকে একটু উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। বেশি করে জাল দিলে কিন্তু পোড়া লেগে যাবে, আবার অল্প জালে ভেঙে যেতে পারে, তো এই জন্য একটু মিডিয়াম আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। এই মাছ ভাজিটা গরম গরম খেতে অসম্ভব মজার লাগে, আর আমার ছেলেমেয়ের তো অনেক পছন্দের। আসলে যে আপু ভাইয়াদের বাচ্চারা মাছ খেতে চায় না, তাদেরকে এইভাবে ফ্রাই করে দিলে দেখবেন অনায়াসে কিন্তু খেয়ে নেবে। তো মাছগুলোকে আমি 2 ভাগে তো ভেজে নিলাম। যেহেতু কড়াইটা ছোট ছিল, এই সরপুঁটি মাছগুলো অবশ্য কয়েকদিন আগেই আমাদের পুকুর থেকে উঠিয়ে নিয়েছি। আসলে এরকম টাটকা আর ফরমালিন মুক্ত পুকুরের মাছ চোখ বন্ধ করে কিন্তু মজা করে খাওয়া যায়। আর মাছগুলোকে তেলে দেওয়ার পর অবশিষ্ট যে মশলাগুলো ছিল বাটির মধ্যে, মশলাগুলোকে আমি আলাদাভাবে হাত দিয়ে এভাবে মাছগুলোর মধ্যে মাখিয়ে দিচ্ছিলাম। মাছ ফ্রাইয়ের মধ্যে এই মশলাটা খেতেই কিন্তু অনেক সুস্বাদু লাগে। আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু মাগরিবের একটু আগে আগে, তো এর জন্য হাঁস বাসায় এসে কিন্তু একটু চেঁচামেচি করতেছিল। প্লিজ এই বিষয়টা একটু ইগনোর করবেন। এই তো আমার মাছ ফ্রাই হয়ে গেল। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। যে কোনো ভাজি বা ফ্রাই বলেন না কেন, মাটির চুলায় কিন্তু রান্না করে খেতে অনেক মজার লাগে। এর আগেও অবশ্য আমি একদিন মাছের ফ্রাইটা করেছিলাম, তো আমার ছেলে খুবই প্রশংসা করেছে। তো দ্বিতীয়বারের মধ্যে আবারও ওকে আমি ওইভাবেই মাছের ফ্রাইটা করে দিলাম। এই তো একটা ডিশে ডেকোরেশনটা করলাম। আপনাদের কাছে কেমন লাগলো ডেকোরেশনটা অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিওটা আমার এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।